শাসক দলে অনেক ইনকাম আছে এবং সেই ইনকাম থেকে তারা তোলাবাজি করে খাচ্ছে। অনেকে ভাটা আছে, ভাটার ইনকাম আছে, তাদেরকে অনেক বলা হয়েছে যে লাইটগুলো লাগাও, এখানে অন্ধকার হয়ে রয়েছে, তারা লাগায়নি। তার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তাভাবনা করলাম যে লাইটটা লাগিয়ে দিই আমরা। আর আইএসএফের পক্ষ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক লাইট লাগানোর কাজ চলছে ব্যাহতা অঞ্চলের একেবারে যে 47 নম্বর বুথে। এই ভোটটা করালে বুঝতে পারবে ওদের পাশে জনগণ না আইএসএফের পাশে জনগণ। যারা সত্যবাদী, সত্য ন্যায়ের প্রতিবাদী, তাদের পাশে থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিশালা 6 লাইন রোডের উপরে। আর জানেন এই রোডটা একেবারে অন্ধকারে পরিণত হয় সন্ধ্যার পরে। আর আইএসএফের পক্ষ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক লাইট লাগানোর কাজ চলছে ব্যাহতা অঞ্চলের একেবারে যে 47 নম্বর বুথে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। সরাসরি আইএসএফের নেতাকর্মীরা কেন এই বুথে একেবারে বোম বন্দুক নিয়ে কিন্তু ভোট করানো হয়েছিল, তারপরেও এই বুথে এখনও পর্যন্ত লড়াই জারি রেখেছে আইএসএফের পক্ষ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বাবলু ডাক্তার, হাতিশালা 6 লাইনের যে একেবারে ডাপটের নেতা আইএসএফের। এবং এই মুহূর্তে জানেন ভাঙড়ের কি পরিস্থিতি, তারপরেও অন্ধকারের জন্য সাধারণ মানুষের জন্য তারা কিন্তু লাইট লাগানোর কাজ শুরু করেছে। এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং বারংবার জানেন এই অঞ্চলে বা এই ভাঙড় বিধানসভা একেবারে নিউ টাউনে জানেন ব্যাপক প্রমোটারি চলে, আর সেই টাকার রপার জন্য কিন্তু এখানে মাস্তানিটা বেশি হয়। তারপরেও শাসকের চোখে চোখ রেখে যে ভাঙড়ের যে লড়াই, তারা কি দাবি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, এবং এই এত লাইট তারা টাকা কোথায় পেয়েছে এবং কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। ভাঙড় বিধানসভার ব্যাহতা অঞ্চলের হাতিশালার 6 লাইনের পাশেই 46 নম্বর বুথে এটা লাইট লাগানো চলছে। আমরা এখানে শাসক দলের অনেক অত্যাচার, আমাদের এখানকার ছেলেরা সব সয়েছে, তবুও আমরা মানুষের উন্নয়নের দিকে এগিয়ে আছি। আমরা উন্নয়ন থেকে পিছিয়ে থাকছি না। এই যে উন্নয়নটা করার উদ্দেশ্যটা কি? এই যেভাবে আপনারা এখনো পর্যন্ত মিথ্যা কেসে জড়িত হয়েছেন ভাঙড় বিধানসভাতে, এবং তার মধ্যে থেকে এত জ্বালা যন্ত্রণার পরেও আপনারা যে উন্নয়ন করছেন, তাও এখানে টিএমসি নেতারা জিতে আছে বা পঞ্চায়েত জিতে আছে, তারপরে আইএসএফের পক্ষ থেকে উন্নয়ন কি বলবেন? উন্নয়ন আমরা অনেক দিক দিয়ে করছি, সেটাকে অনেক মিডিয়ারা বিকৃত হয়ে আছে, তারা হাইলাইট করছে না। ভালোভাবে দেখবেন আমাদের এখানে লাইট থেকে শুরু করে অনেক কিছু আমরা উন্নয়ন করেছি, কিন্তু সেগুলো অনেক মিডিয়ারা দেখাচ্ছে না। আমরা হেরে আছি বা জিতে আছি সেটা পরের কথা, কিন্তু আমরা মানুষ আমাদের পাশে আছে। যদি শাসক দল যদি ফেয়ার ইলেকশন করে, ওরা তো জিততে পারবে না, সকলেই জানে এটা। সেজন্য আমরা আগামী দিনে যাতে মানুষ সেভাবে সামনের দিকে আসে, এসে আমাদের সাহায্য করে, তাহলে আমরা এর থেকে আরও ভালো ধরনের উন্নয়ন করতে পারবো। লড়াই কি জারি থাকবে? লড়াই ইনশাল্লাহ জারি থাকবে, লড়াইতে আমরা পিছু পা হচ্ছি না। সামনে 26 সালে ভোট, তার আগেই শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে আইএসএফের জমানা জব্দ হবে, কিন্তু শেষ দেখে ছাড়াবে এমনটা। শওকত মোল্লা যাকে নাম করছেন, উনি হচ্ছে গিয়ে সরকারি সার্টিফিকেট প্রাপ্ত নটোরিয়াস ক্রিমিনাল, সেটা সকলেই জানে, ওর সম্বন্ধে না বলাই ভালো। লড়াই জারি থাকবে শওকত মোল্লার বিরুদ্ধে, কারণ তিনি তো বিধানসভা সামনে বছরের বিধানসভা। শওকত মোল্লা কি মমতা ব্যানার্জি যদি সঙ্গে এখানে দাঁড়ায় ভাঙড় বিধানসভায়, তাও আমাদের লড়াই জারি থাকবে, লড়াই থেকে আমরা পিছু পা হচ্ছি না। এত আপনাদের কিসের সত্য আছে যে আইএসএফ এর গাড়ির টাকা দিয়ে লাইট লাগাতে হচ্ছে এবং একটা ঝান্ডা কিনতে গেলে গাড়ির টাকা দিয়ে? ভালোবাসা, মানুষের ভালোবাসা, ভাইজানের ভালোবাসা। লড়াই জারি থাকবে? লড়াই ইনশাল্লাহ জারি থাকবে। এটা কত নম্বর কোন অঞ্চল? এটা ব্যাহতা 2 নম্বর অঞ্চল। অ্যাকচুয়ালি এটা আইএসএফের পক্ষ থেকে আমরা লাগাচ্ছি, কারণ এখান থেকে এই যে ভোজহাট আসতে এটা প্রচুর গাড়ি চলাচল করে এবং রাত্রের বেলা মহিলারা তারা যেতে অনেকটা ভয় করে। তাদের সুবিধার্থে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই রাস্তাটা আমরা যদি লাইট লাগাতে পারি তাহলে জনগণের যাওয়ার সুবিধা হবে। কেননা এখানে আমাদের যে পাশে সংলগ্ন মাঠে এখানে পার্টি লেভেল রয়েছে স্বপ্নভূমি, তার থেকে শাসক দলে অনেক ইনকাম আছে এবং সেই ইনকাম থেকে তারা তোলাবাজি করে খাচ্ছে। অনেকে ভাটা আছে, ভাটার ইনকাম আছে, তাদেরকে অনেক বলা হয়েছে যে লাইটগুলো লাগাও, এখানে অন্ধকার হয়ে রয়েছে, তারা লাগায়নি। তার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তাভাবনা করলাম যে লাইটটা লাগিয়ে দিই আমরা, সেই জন্য আমরা লাইট লাগাচ্ছি। শাসক দল ক্ষমতা যে বারবার বলছে উন্নয়নে ভরিয়ে দিচ্ছে, কিন্তু এই বাসন্তী হাই রোডের উপরে কোনো লাইট নেই, সেই লাইট লাগানোর কাজ করছে আইএসএফের পক্ষ থেকে, কী বলবেন? উন্নয়ন ওরা মুখে মুখে উন্নয়ন ওদের, কিন্তু কাজে একটা উন্নয়ন ওরা করতে পারেনি। এখানে আমাদের অনেক ড্রেন করতে বাকি আছে এবং রাস্তা করতে বাকি আছে। আমরা সামনে 26 সালে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আইএসএফ, আমরা এগুলো করে দেওয়ার চিন্তাভাবনা আমরা রয়েছি এবং করে দেব। এই বুথে টিএমসি ক্ষমতায় আছে, তারপরেও আপনারা আইএসএফের পক্ষ থেকে গাড়ির টাকা দিয়ে উন্নয়ন করছেন,
কি বলবেন, এটা উন্নয়ন করার উদ্দেশ্যটা কি আর কি, মানুষের পরিষেবা না? আমরা মানুষের এটা মেসেজ দিতে চাইছি যে তোমরা আমাদেরকে জেতাও, আমরা সমাজ ব্যবস্থা পাল্টে দেবো এবং গ্রামে প্রচুর উন্নয়ন করব, সেটা আমরা এই শুরুয়াত করেছি এখন থেকে। এরপরে আমরা আরও এর থেকে ভালোভালো কাজ করব এলাকার উন্নয়নের জন্য। আমাদের উন্নয়ন হলো আমরা জিততে পারলেও আমাদের ঘাঁটির পয়সা খরচা করে উন্নয়ন করা হয়। যেরকম নওশাদ ভাই সামান্য মাইনে পেয়ে সারা পশ্চিমবাংলায় ছুটছে, বা সমস্ত ধর্মের মানুষের উন্নয়নের জন্য কথা বলছে। 26 সালে কি উন্নয়নের পাশে থাকবে আইএসএফ? হ্যাঁ, আমাদের তোমার উন্নয়ন নওশাদ ভাই যেভাবে করছে সেভাবে উন্নয়ন থাকবে, লড়াই কি জারি থাকবে? লড়াই জারি থাকবে। 26 সালে যতই ওরা ধমকানি চমকানি দেখ, ওরা তো ভোট করাতে চায় না। ভোটটা করালে বুঝতে পারবে ওদের পাশে জনগণ না আইএসএফের পাশে জনগণ। যারা সত্যবাদী, সত্য ন্যায়ের প্রতিবাদী, তাদের পাশে থাকবে। আপনার নাম? আমার নাম নজরুল মোল্লা, ব্যাহতাটুকের সভাপতি।